আপনারা দেখছেন সন্দেশখালী টিভি। সন্দেশখালী টিভিতে আপনাকে স্বাগতম। আমি আরাফাত হোসাইন। সুধী দর্শক বিন্দু যে যেখান থেকে দেখছেন, আজকে দিনের সন্দেশখালী টিভির প্রতিবেদন হলো সব থেকে বড় প্রতিবেদন। কারণ সন্দেশখালী টিভিতে সামগ্রী প্রোগ্রামটি লাইভ দেখিয়েছিলাম। সন্দেশখালী কানমারি বাজারে শুভেন্দু অধিকারীর যে জনসভা, যে প্রোগ্রামটি হয়েছিল, A to Z লাইভ প্রচার করা হয়েছিল সন্দেশখালী টিভিতে। আর অনেক কমেন্ট এসছে যে রেখা পাত্রের কেন দেখা যায়নি বা রেখা পাত্র কোথায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, সন্দেশখালীর শুভেন্দু অধিকারীর প্রোগ্রামে স্টেজে রেখা পাত্রের দেখা যায়নি। তাহলে কি রেখা পাত্র তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন? তাহলে কি তৃণমূল কংগ্রেসেই জয়েন করেছেন? এই নিয়ে কিন্তু নানান প্রশ্ন, নানান জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে গোটা রাজনীতি মঞ্চে। তো এই নিয়ে আজকে দিনে স্পষ্ট করতে চলে এসছে বাংলার আয়না চ্যানেলের পর্দায়। তো চলুন সরাসরি, কেন ওই দিনে সন্দেশখালী কানমারি বাজারে যে প্রোগ্রামটি হয়েছিল শুভেন্দু অধিকারীর সাথে একই মঞ্চে, ওই প্রোগ্রামে কেন দেখা যায়নি রেখা পাত্রের? এই নিয়ে কিন্তু সরাসরি মুখ খুলেছেন রেখা পাত্র। আর কেন বা ওই প্রোগ্রামে আসেননি, কি জন্য আসেননি, আর প্রবলেম সমস্যাটা কি, A to Z স্পষ্টভাবে আমরা জানতে পেরেছি। চলুন সর্বপ্রথমে আমরা জেনে নেই। সর্বপ্রথমে সন্দেশখালী টিভির পর্দা দেখানোর চেষ্টা করছি কি বলেছেন ওই দিনে রেখা পাত্র কেন হাজির ছিলেন না সশরীরে, কি বলছেন তিনি। চলুন। প্রচারটা কে করছে? তৃণমূল থেকে করছে অপপ্রচারটা। কি করছে? অপপ্রচার করছে যে শুভেন্দু অধিকারী সন্দেশখালী সভা করতে আসলো, সেখানে রেখা পাত্র উপস্থিত নেই। রেখা পাত্র কি অবস্থায় আছে সেটা কি যে মিডিয়া ওই প্রচারটা করছে সে কি জানে আদৌ? না ওরকম মিথ্যে প্রচার করে ওনারা নিজেদের বাড়াতে চাইছে, ইমেজটা বাড়াতে চাইছে। আমি এখানে হসপিটালে অ্যাডমিট। আমি নিজেও ডাক্তারকে আমি বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমাকে কয়েকজনের জন্য ছেড়ে দিন, আমি সবাই যাবো, গিয়ে একটু দাদাকে ওখানে দাদাকে সম্মান জানিয়ে চলে আসবো। কিন্তু ডাক্তারবাবু বললো না, সম্ভব না, আপনাকে ছাড়তে পারছি না, কেননা আমাদের এরকম হসপিটালের কোনো গাইডলাইনে নেই যে পেশেন্ট এরকম সিরিয়াস অবস্থায় ছাড়া যায়, ওই জন্য যেতে পারি। তারপরে এরকম একটা অপপ্রচার কালকের থেকে আমি দেখার পরে আমি হতাশ হয়ে গেছি যে এরকম একটা অপপ্রচার কেন করছে এই তৃণমূল থেকে, এটা কি চাইছি। আর বারবার এই কি নাম আমাদের সন্দেশখালী সুজয় মাস্টার, এই সুজয় মাস্টার কে? কিন্তু প্রথম থেকে নিজেই বলছে যে আমার বাড়িতে তৃণমূলের জন্ম, তারপরও কেন এখানে আমার ওর সাথে আমার নামটা জড়ি বারবার কেন কালিমা নৃত্য করতে চাইছে আমি বুঝতে পারছি না। তৃণমূল বলছে তুমি তৃণমূলে যাবে, এরকম এটা একটা অবাস্তব কথা, অসম্ভব। তৃণমূলে যাওয়া আর মানে বিষ খাওয়া আমার কাছে সমান। তৃণমূলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ভারতীয় জনতা পার্টি আমাকে যে সম্মান দিয়েছে, যে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আমি সেই ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি। সেই ভারতীয় জনতা পার্টিতেই আমি থাকতে চাই। আর যদি আমি কখনো পলিটিক্স নাও করি তবু। তো দর্শক বিন্দু শুনলেন কি বললেন। তাহলে তো এবার আমরা আর প্রশ্ন কিছু থাকে না। কি বললেন রেখা পাত্র? টিএমসি জয়েন করা আর বিষ খাওয়া সমান, এত বড় একটা কথা। তারপরে কি প্রশ্ন থাকবে আপনার মধ্যে যে রেখা পাত্র তৃণমূলে জয়েন করবে বা করেছেন? আজকে দিনের প্রতিবেদন এতটুকুই। আর হ্যাঁ, যে যেখান থেকে দেখছেন অবশ্যই সন্দেশখালীর সত্য খবর সবার আগে সন্দেশখালী টিভি চোখ রাখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।